নমস্কার, আমি বিমান ঘোষ, ক্যানিং ওয়ান গভর্নমেন্ট আইটিআই কলেজে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি। আর তোমাদের সকলের প্রিয় বিমান স্যার। আমি আজ ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট চ্যাপ্টার, যেটা লেটারিং সম্পর্কে তোমাদের কিছু বোঝাবো। অর্থাৎ এই লেটারিং ফার্স্ট করতে গেলে আগে জানতে হবে যে কেন করব বা কেন করব, এর ইম্পর্টেন্টটা কি। লেটারিং ইজ ইম্পর্টেন্ট টু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এ পার্ট অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং and regarding size and dimension। অর্থাৎ আমরা যে কোনো ভাবে তোমার লেটারিং করতে পারি, বুঝতে পারলে। অর্থাৎ তোমার এখন কি হয়েছে, যে কোনো অটোকেড বলো বা রেভিট বলো, ভিরে বলো, মায়া বলো, যে কোনো সফটওয়্যারে যখন আমরা কোনো ড্রয়িং বা কোনো কিছু করি, তার যে সফটওয়্যার ড্রয়িংয়ের তোমার যে লেটারগুলো বা টেক্সটগুলো হবে, সেগুলো কি হয়, সেগুলো আমরা সেখান থেকে পেয়ে যাই বা সেখান থেকে আমরা নিতে পারি। কিন্তু হ্যান্ড ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা তারও তো একটা যে কোনো জায়গায় মিউনিসিপ্যালিটি বলো বা যে কোনো জায়গায় বলো, সেখানে অ্যাপ্রুভ করতে হয়। তো সেখানে তো আমি যে কোনো লেটার বা যে করবে তার নিজের মতো লেটার করতে পারি না। তার জন্য কিছু স্টাইল আর টাইপে ভাগ করা হয়েছে। যেমন তোমরা দেখে থাকবে ওয়ার্ড বা মাইক্রোসফটের ক্ষেত্রে দেখবে আমরা নানা রকম স্টাইল পাই লেটারের, যেমন ইতালিক, রোমান, গথিক, এইসব। এইগুলো আমাদের এখানে হ্যান্ড ড্রয়িংয়ের ক্ষেত্রে যে নানা রকম যে লেটারিং না করে কিছু আমাদের যেগুলো ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল বেসে যে লেটারগুলো আছে, সেগুলো করার জন্যই এই লেটারিং চ্যাপ্টারটা। অর্থাৎ লেটারিং এর জন্যই আমরা করব যে কোনো লেটারকে যাতে ডাইমেনশন আর সাইজে এক বা রেশিওতে এক রাখতে পারি, তার জন্য। এবার লেটারিংকে এবার দু রকম ইয়ে করা হয়, এক হচ্ছে অ্যালফাবেট আর এক হচ্ছে নিউমেরিক্যাল। অ্যালফাবেটগুলোর মধ্যে কি কি পড়ে, এ টু জেড, আর নিউমেরিক্যালের মধ্যে 1 2 9 আর 0। এই যে টোটাল জিনিসটা, এটাই বলতে পারো লেটারিং। ঠিক আছে। এবার লেটারিংকে ক্লাসিফিকেশন অফ লেটারিংকে আমরা দুই ভাগে ভাগ করি, এক হচ্ছে গথিক লেটারিং আর এক হচ্ছে রোমান লেটারিং। তো গথিক লেটারিং কি, আমি আবার বললাম যে স্টাইল আর টাইপ অনুযায়ী ভাগ হয়। স্টাইল অনুযায়ী কি, এইগুলো আছে গথিক, রোমান, এগুলো হচ্ছে স্টাইল। আর টাইপ অনুযায়ী সিঙ্গেল স্ট্রোক আর ডাবল স্ট্রোক। তো এবার গথিক লেটারিংকে আবার ভার্টিক্যাল গথিক লেটারিং, ইনক্লাইন অর ইতালিক গথিক লেটারিং, এই দুই ভাগে ভাগ করছে। এবার ভার্টিক্যাল গথিক লেটারিং এর মধ্যে আবার সিঙ্গেল স্ট্রোক ভার্টিক্যাল গথিক লেটারিং। সিঙ্গেল স্ট্রোক ভার্টিক্যাল গথিক লেটারিং কোনগুলো, যেমন যেটা হচ্ছে বলছে পেন্সিলের ওয়ান পার্টে, অর্থাৎ একটা স্ট্রোকে যে লেটারটা তৈরি হয় বা একটা লাইনের ক্ষেত্রে যে লেটারটা তৈরি হয়, অর্থাৎ এটা হচ্ছে সিঙ্গেল স্ট্রোক গথিক লেটারিং। আর ডাবল স্ট্রোক কোনটা, ডাবল স্ট্রোক হচ্ছে এটাই যখন ডাবল পার্টে তৈরি করবো, অর্থাৎ এটা হচ্ছে ডাবল স্ট্রোক গথিক লেটারিং। অর্থাৎ এবার ইনক্লাইন গথিক লেটারিং কোনটা, যখন এটা অ্যাঙ্গেলে তৈরি করছি, এটা হচ্ছে ইনক্লাইন গথিক লেটারিং। এবার সিঙ্গেল স্ট্রোক গথিক লেটারিং, এগুলো আমি পরপর কিভাবে করতে হয় সেটা বোঝাবো। তার আগে আমি বলে নিই যে কত রকমের এই যে স্টাইল বা টাইপগুলো হয়, সেই স্টাইল বা টাইপগুলো কত রকমের হয় সেটা আগে বুঝিয়ে নিই। কি সিঙ্গেল স্ট্রোক গথিক লেটারিং বললাম, ডাবল স্ট্রোক বুঝলে। এবার হচ্ছে কি ইনক্লাইন গথিক লেটারিং, সেরকম আরো কিছু পার্ট অফ, যেমন ওইদিকে আছে রোমান লেটারিং। রোমান লেটারিংকে কি রকম, রোমান লেটারিংকে ভাগ করছে, অর্থাৎ অন্য স্টাইল ফর্ম করছে। অর্থাৎ এর নিচের বেসগুলো আলাদা স্টাইলে চলে আসবে। যখন একটা, অর্থাৎ গথিক লেটারিং ক্ষেত্রে কি হচ্ছে, একটা কাপ তৈরি হচ্ছে, এর ক্ষেত্রে কি একটা অ্যাঙ্গেল বেস তৈরি হচ্ছে, একটা অ্যাঙ্গেল বেস তৈরি হবে এর ক্ষেত্রে। আর গথিক লেটারিং এর ক্ষেত্রে কি কাপ তৈরি হয়। তো এবার সিঙ্গেল স্ট্রোক গথিক লেটারিং কি ফার্স্ট কিভাবে করব, আমাদের একটা রেশিওতে ভাগ করতে হবে। রেশিওটা কি করে পাবো, আমরা সাধারণত 7:4 এই রেশিওতে আমরা সাধারণত ড্রয়িং যে কোনো লেটারিং বা লেটারগুলো তৈরি করি। 7:4 বা 7:5 এইগুলোতে আমরা তৈরি করি। এবার কোশ্চেনে যেমন এই রেশিওটা বলে দেবে, সেরকম একটা হাইটও বলতে হবে। হাইট কি রকম,
হাইট যেমন বলবে ধরো 30 mm বা 25 mm বা 35 mm এরকম কিছু হাইট বলে দেবে কোশ্চেনের মধ্যে। এবার যে হাইটটা বললাম আমি এখানে ধরলাম 30 হাইট দিয়েছে আর 7:4 রেশিও। তো ফার্স্ট কি করব, একটা স্ট্রেট লাইন টানলাম, সেই স্ট্রেট লাইনে 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রিতে একটা লাইন টানলাম। এই যে হাইটটা এটা হচ্ছে লেটারের হাইট, অর্থাৎ এটা আমাকে বলে দিয়েছে 30 বা 25 যাই হোক। তো আমি এখানে 30 হাইট নিলাম, 30 হাইট নিলাম। তো এখানের ক্ষেত্রে কি, এবার এখান থেকে আমাদের সেট স্কোয়ার আছে 30 ডিগ্রি বা 45 ডিগ্রি যে কোনো অ্যাঙ্গেলে এখান থেকে একটা অ্যাঙ্গেল নিয়ে নিলাম। এই অ্যাঙ্গেলটাকে যেহেতু বলেছে 7:4 অর্থাৎ এই হরাইজন্টাল পার্টটাকে 7টা ইকুয়াল পার্টে ভাগ করতে বলছে আর ভার্টিক্যাল পার্টটাকে 4, অর্থাৎ আমি হরাইজন্টাল দিকে 7 নেব আর ভার্টিক্যালের দিকে 4 নেব। তো কি এই 7টাকে 7টা সমান ইকুয়াল পার্টে ডিভাইডার দিয়ে পার্ট করলাম। এই পার্টগুলোকে 1 2 3 4 5 6 7 এই যে সমান 7টা ভাগে ভাগ করছি, এই 7টা পার্টকে দুটো সেট স্কয়ারকে একসঙ্গে বুঝিয়ে, অর্থাৎ এইটা যদি একটা সেট স্কয়ার হয় তো এই একটা সেট স্কয়ার, এই যে দুটো সেট স্কয়ার ধরো এটা 30 ডিগ্রি এটা 45 ডিগ্রি সেট স্কয়ার, এই যে দুটো সেট স্কয়ার অর্থাৎ এর যে লাস্ট পয়েন্ট, এই লাস্ট পয়েন্ট টু এই লাস্ট পয়েন্ট, অর্থাৎ এটাকে এইভাবে ধরে এটাকে প্যারালালি পরপর আমি তুললাম, যেগুলো এখানে লাইনগুলো পেয়ে গেলাম। এই যে লাইনগুলো পেলাম এবার হরাইজন্টাল স্কয়ার দিয়ে পরপর এই লাইনগুলোকে টেনে দিলাম। এবার কি এখান থেকে এবার এর যে কাজটা সেটা হয়ে গেল। এবার এই দিকে তোমাকে সমান 7টা ভাগে এই দিকে সমান করে ভাগ করতে হবে, অর্থাৎ এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আবার 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলগুলো যে হরাইজন্টাল লাইনের মধ্যে ম্যাচ করছে সেগুলোকে আবার 90 ডিগ্রিতে। তো এবার আমার কি 7:4 যে রেশিওটা এবার তৈরি হয়ে গেল, তো 7 আর 4 অর্থাৎ একটা গ্রিড তৈরি হলো। এই গ্রিডের মধ্যে এইভাবে আমাদের ড্রয়িং গুলো করতে হবে। তো আমি যেমন দুটো দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে 4 গ্রিড, ওই গ্রিডগুলোর মধ্যে দিলাম 1 2 3 4 5 6 7 গ্রিড আর 4 গ্রিড। তো 7:4, তো এখান থেকে এবার a অর্থাৎ এই পয়েন্ট টু এই পয়েন্ট আর এই পয়েন্ট টু এই পয়েন্ট আর 1 2 3 তিন নাম্বার যে লাইন আছে সেই লাইনে এটা। তো এই যে তৈরি হলো এটা হচ্ছে সিঙ্গেল স্ট্রোক গথিক লেটারিং তৈরি হলো। এটা তুমি বি পার্টে করতে পারো। এখান থেকে নিলে এই এবার এর ইকুয়াল পার্ট কি 1 2 3 4 নম্বর আর 1 2 3 এদিকে তিনটে বি, অর্থাৎ এটা কার্ভ হচ্ছে, এটা হচ্ছে গথিক লেটারিং। এবার ডাবল স্ট্রোক করলে সেম রেশিওটা তুমি 7:5 করে নিলে, অর্থাৎ একটা পার্ট বাড়িয়ে নিলে এদিকে, কিন্তু এই দিকের ক্ষেত্রে তুমি 7 রাখলে। তো এখান থেকে গেল ফার্স্ট যে সিঙ্গেল স্ট্রোকের ক্ষেত্রে যে নিয়ম ছিল সেই সিঙ্গেল স্ট্রোকের নিয়মে তুমি করলে, অর্থাৎ এটা এই এবার এর ভিতরে আবার একটা পার্ট আসবে এর হাফ করে নিয়ে, এই ডাবল স্ট্রোকে বি তৈরি হলো। অর্থাৎ যেটা বলার তোমাদের এইটা মেনলি এলো।
এটা হচ্ছে ডাবল স্ট্রোক গথিক লেটারিং। তো এরপরে আসছে তোমাদের ইনক্লাইন লেটারিং। ইনক্লাইন লেটারিং কে এবার কিছু পার্টে ভাগ করছে। কি রকম? ইনক্লাইন অর্থাৎ বুঝতে পারছো যে কোনো অ্যাঙ্গেল, অর্থাৎ আমার যে 30 রেশিওটা ছিল, উপরে 5 নিয়ে নিলাম, তারপরে 20 নিলাম, তারপরে 5 নিলাম, ঠিক আছে। এবার এই দিকে হরাইজন্টাল পার্টটা কি করছিলাম, স্ট্রেট টানছিলাম, এটা এখান থেকে 75 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ 75 ডিগ্রি অ্যাঙ্গেল ইনক্লাইন, অর্থাৎ এইভাবে রেশিওটা নিচ্ছিলাম 75 ডিগ্রিতে। এবার তুমি এখান থেকে করতে পারো এই, অর্থাৎ ইনক্লাইন্ডে যাচ্ছে, ইনক্লাইন্ডে যাচ্ছে। এবার হচ্ছে লোয়ার কাস্ট, অর্থাৎ আগের গুলো যেগুলো গেল গথিক লেটারিং, ভার্টিক্যাল গথিক লেটারিং, সিঙ্গেল স্ট্রোক ভার্টিক্যাল গথিক লেটারিং, ডাবল স্ট্রোক ভার্টিক্যাল গথিক লেটারিং, ইনক্লাইন গথিক লেটারিং, এগুলোর মধ্যে যেগুলো এলো তার মধ্যে থেকে এবার যেটা আসছে লোয়ার কাস্ট ভার্টিক্যাল গথিক লেটারিং, লোয়ার কাস্ট ভার্টিক্যাল গথিক লেটারিং, সিঙ্গেল স্ট্রোক, আর লোয়ার কাস্ট ভার্টিক্যাল গথিক লেটারিং, ডাবল স্ট্রোক। লোয়ার কাস্ট ভার্টিক্যাল গথিক লেটারিং সিঙ্গেল স্ট্রোকের মধ্যে কি আসছে তোমার দেখো, এটা হচ্ছে যেটা টোটাল এটা হচ্ছে হাইট অফ লেটারিং, তারপরে দ্বিতীয়টা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে এই টোটাল জিনিসটা, এই যে এই জিনিসটা এটা হচ্ছে লেটারিং এর হাইট, অর্থাৎ হাইট অফ লেটারিং, আর এই যে টোটাল লাইনটা এটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে হরাইজন্টাল গ্রিড লাইন। আর এই যে লম্বা লম্বা যে লাইনগুলো, অর্থাৎ হরাইজন্টাল এখান থেকে এটা হচ্ছে হরাইজন্টাল গ্রিড লাইন, আর এই যে লাইনগুলো পাচ্ছি আমি পরপর টানছি, এটা হচ্ছে ভার্টিক্যাল গ্রিড লাইন। এর মধ্যে এবার এই যে নিচের পার্টটা, লোয়ার পার্টটা, একটা দেখো লোয়ার, অর্থাৎ 30 যদি নিই, এটার ক্ষেত্রে আমি কি 30 যদি নিই, তো এটা নেব 5 আর 20, অর্থাৎ 7 ভাগের মধ্যে 2 ভাগ, এটা 7 ভাগের মধ্যে 2, 7 এর 2, আর এটা হচ্ছে 7/5, অর্থাৎ 7 এর 5 ভাগ, এটা 2 ভাগ এটা। এই নিচের পার্টটাকে বলছে তোমার উপরেরটা বলছে অ্যাসেন্ডেড, আর এটা হচ্ছে ডিসেন্ডার পার্ট, অ্যাসেন্ডার পার্ট, আর এটাকে বলছে কার্ভ লাইন, এই লাইনটা হচ্ছে কার্ভ লাইন, আর এই যে প্রিন্টিং এর লাস্ট লাইন এটা হচ্ছে বেস লাইন। তো পি এটা শুরু হচ্ছে এ পি, আর আরটা আবার এখানে শুধু 5 ভাগের মধ্যে আসছে। তারপরে ধরো প্রিন্ট লিখছি আই, এটা হচ্ছে 2 ভাগের মধ্যে আছে, এটা এন, তারপরে টিটা কি যাচ্ছে এর উপরে পার্টে যাচ্ছে, এটা আবার উপরে চলে যাচ্ছে, কি অ্যাসেন্ডেন্টে চলে যাচ্ছে, এটা আবার ডিসেন্ডেন্টে নেমে আসছে। এই যে এই জিনিসটাই বলছে, এটাই বলছে যে লোয়ার কাস্ট সিঙ্গেল স্ট্রোক লেটারিং। এটা ডাবল স্ট্রোক কি হবে, এইটাই তখন পার্ট অফ চলে আসবে পর এটা। এবার আরেকটা জিনিস আছে, এর পরে একটা যেটা আছে সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড লেটারিং। ফ্রি হ্যান্ড লেটারিং কাকেই বলে, যেটা হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ না করে, ফ্রি হ্যান্ড লেটারিং সেটাই, কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ না করে তুমি যে লেটারটা তৈরি করছো, অর্থাৎ আমি যে সিম্পল লেটারটা আঁকছি সেটা হচ্ছে তোমার ফ্রি হ্যান্ড লেটারিং। যেমন এগুলো হচ্ছে ফ্রি হ্যান্ড লেটারিং। এবার হচ্ছে রোমান লেটারিং এর ক্ষেত্রেও আবার ভাগ আছে, তুমি 7:4 ভাগ করতে পারো, 6:2 তে ভাগ করতে পারো, 3:2 তে ভাগ করতে পারো। তো রোমান লেটারিং এর ক্ষেত্রে আবার সেই গ্রিডগুলো করলে এর ক্ষেত্রে কি এর লোয়ার কাস্টগুলো অ্যাঙ্গেলে যায়, কি লোয়ার কাস্টগুলো অ্যাঙ্গেলে, যেমন এটা কিন্তু সিঙ্গেল স্ট্রোক ডাবল স্ট্রোকের কোনো ব্যাপার নেই, এটা এই যে লোয়ার কাস্টটা অ্যাঙ্গেলে যাচ্ছে বি। এইভাবে লোয়ার কাস্টটা কেবল অ্যাঙ্গেলে চলে যাচ্ছে, এটা হচ্ছে রোমান লেটারিং। ওকে, তো এইগুলো হচ্ছে তোমাদের লেটারিং এর নানা রকম স্টাইল বা টাইপ। আমি থিওরিটিক্যালি বোঝালাম, প্র্যাকটিক্যালি বোঝানো সম্ভব হলে আবার আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো, যেটা প্র্যাকটিক্যালি তোমাদের একটু আমি দেখিয়েছি। গথিক লেটারিংটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, আর ইনক্লাইন লেটারিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। গথিক লেটারিংটা তোমাদের যেটা দেখালাম আমি, ওই যে
গ্রিড ওয়াইজ ভাগ করে। তো ফার্স্ট আমি আরেকবার প্র্যাকটিক্যালি ওটাকে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ফার্স্ট একটা স্ট্রেট লাইন টানলে, এবার লেটারের যে হাইট দিয়েছে সেই হাইটটা নিলে, ওকে, লেটারের হাইটটা নিয়ে তুমি 30 বা 45 এর টানলে, এবার যে কোনো অ্যাঙ্গেল 45 ডিগ্রি বা 30 ডিগ্রি অ্যাঙ্গেল টানলাম, যে কোনো একটা আমি ওখান থেকে এবার 7 ইকুয়াল পার্টে ভাগ করছি। টোটাল 7টা ভাগ, 1 2 3 4 5 6 7। তো এই লাস্ট পার্টটাকে দুটো সেট স্কয়ারকে প্যারালালি একসঙ্গে ইকুয়াল পার্টে বসিয়ে প্যারালালি এই লাইনগুলোকে এই ভার্টিক্যাল লাইনের সঙ্গে টান। এবার এখানে এই পয়েন্টগুলো আমি পেয়ে যাচ্ছি। এই পয়েন্টগুলো কি করব, এই পয়েন্টগুলো আমি স্ট্রেট টেনে দিলাম ভার্টিক্যালি। এবার এখান থেকে 30 ডিগ্রি, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে 45 ডিগ্রি সেট স্কয়ার আর নিচে টি স্কয়ার বসিয়ে 45 ডিগ্রি সেট স্কয়ার নিয়ে এই লাইনগুলো আমি টানলাম। তো এই লাইনগুলো যখন আমি টানছি তখন এখানে সব পয়েন্টগুলো পেয়ে যাচ্ছি। এই পয়েন্টগুলোকে তুমি পর পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টেনে নিতে পারো। ওকে, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পর পর লাইনগুলো আমি টেনে নিলাম, অর্থাৎ এখানে আমার গ্রিড তৈরি হলো। এবার কি 7 ভাগ 1 2 3 7:4 করেছি। তো 1 2 3 4, আর এদিকে কি 1 2 1 2 3 4 5, অর্থাৎ 7:4 1 2 3 4, অর্থাৎ এর যে মিড পয়েন্ট, অর্থাৎ এর মিডল পয়েন্ট 1 এ এই, এবার 1 2 3। তো এই জিনিসটা হলো এ, অর্থাৎ 4 ভাগ নিচ্ছি এদিকে 7 ভাগ নিচ্ছি। এই টোটাল এবার পর পর বেস ওয়াইজ করতে হবে। এবার বিটা দুটো ভাগ ছেড়ে দিলে, এবার বি 1 2 3 4 5, এটা হলো 5টা ভাগ। এবার বি এই এখান থেকে গেল দুটো ভাগ, এর মিড পয়েন্ট করে বি, অর্থাৎ এগুলো হচ্ছে সিঙ্গেল স্ট্রোক অথবা ডাবল স্ট্রোক। এরপরে এইভাবেই হবে পর পর, অর্থাৎ এটা ডাবল রোতে চলে আসবে, তখন 7:5 এ করতে হবে। ওকে, এইগুলো লেটারিং। আশা করি সবাই বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে অবশ্যই আমি আবার বুঝিয়ে দেবো। এটা হলো লেটারিং চ্যাপ্টার, ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট চ্যাপ্টার লেটারিং। নমস্কার, থ্যাংক ইউ।